ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল কম্পিটিটিভ এভ্যালুয়েশন। আজ আমরা এই ভিডিওতে দেখব সিডিপি ও পেডাগোগির কোশ্চেনগুলির আনসার কিভাবে অতি সহজে কিছু না জানা সত্ত্বেও বের করা যায়। সেই বিষয়ে আমি তোমাদের 5টি গুরুত্বপূর্ণ ট্রিক্স দেব, যেগুলির সাহায্যে তোমরা অতি সহজে সিডিপি ও পেডাগোগির প্রতিটি কোশ্চেন সঠিকভাবে অ্যান্সার করতে পারবে। এই ট্রিক্সগুলি ব্যবহার করার মাধ্যমে প্রতিটি ছাত্র প্রায় 90 থেকে 95 নাম্বার স্কোর অতি সহজে করতে পারছে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। আমি প্রমাণ সহ প্রতিটি ট্রিক্সকে বিশ্লেষণ করব। চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো 1 নাম্বার ট্রিক্স কি বলছে, উত্তর সবসময় ছাত্র নির্ভর হবে, অর্থাৎ ছাত্র ডাইরেক্ট ইনভলভ আছে এই ধরনের উত্তর থাকলে সেই অপশনটিকে আমরা চুজ করব। চলো আমরা একটা উদাহরণের সাহায্যে ব্যাপারটাকে আরো ভালো করে বুঝে নিই। দেখে নাও প্রশ্নটিতে কি বলেছে, নিম্নলিখিত কোন পদ্ধতিটি শিশু সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে? অপশন নাম্বার এ, তাদের বুদ্ধিমত্তার ও সহজ অনুমান করার সুযোগ দেওয়া, তাদের সমস্যাগুলি সমাধান করে দেওয়া, তাদের স্বাধীন চিন্তাকে নিরুৎসাহিত করা এবং তথ্যভিত্তিক জ্ঞানের প্রতি নজর রাখা, তাদের জটিল সমস্যাগুলিকে এড়িয়ে যেতে উৎসাহিত করা। দেখো এই যে 4টি অপশন আছে, এই 4টি অপশনের মধ্যে শিশু ডাইরেক্ট ইনভলভ আছে কোন অপশনটিতে? যদি প্রথম অপশনটিতে দেখে নাও প্রথম অপশনটিতে কি বলেছে, তাদের বুদ্ধিমত্তা ও সহজ অনুমান করার সুযোগ দেওয়া। এই অপশনটিতে শিশু ডাইরেক্ট ইনভলভ আছে, আর বাকিগুলোতে দেখো শিশুর ইনভলভমেন্ট নেই। তাই প্রথম অপশনটি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর আমরা চলে যাব ট্রিক্স নাম্বার 2। ট্রিক্স নাম্বার 2 এ কি বলছে, নেগেটিভ চিন্তাধর্মী উত্তর চুজ করা যাবে না। অর্থাৎ ছাত্রছাত্রীদের প্রবলেম হচ্ছে বা তাদের কোনো কাজ করতে বাধা প্রদান করা হচ্ছে বা তাদেরকে বকাঝকা করা হচ্ছে, এই রকম ধরনের উত্তর থাকলে সেই উত্তরটি চুজ করা যাবে না। চলো দেখে নাও একটি উদাহরণের সাহায্যে। কি বলেছে, শিক্ষণের প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত এ, বিশ্লেষণধর্মী চিন্তাভাবনার বিকাশ, সহপাঠীদের সঙ্গে প্রতিযোগিতা, ঘটনাবলীকে স্মরণ করা, যন্ত্রের মতো অর্থাৎ না বুঝে মুখস্থ করতে পটু হওয়া। দেখো এখানে নেগেটিভ কমেন্ট কোনগুলি আছে? প্রতিযোগিতা একটা আলাদা ব্যাপার, কিন্তু প্রতিযোগিতার মাধ্যমে কোনো জিনিসকে শেখা যায় না, তাই এটি একটি নেগেটিভ কমেন্ট। ঘটনাবলীকে স্মরণ করা, মুখস্থ করে স্মরণ করাও একটি নেগেটিভ কমেন্টের মধ্যে পড়ছে। যন্ত্রের মতো অর্থাৎ না বুঝে মুখস্থ করে পটু হওয়া, এটাও কিন্তু নেগেটিভ কমেন্টের মধ্যেই পড়ছে। দেখো প্রথম অপশনটি যেটি আছে, বিশ্লেষণধর্মী চিন্তাভাবনার বিকাশ, এটি কেবলমাত্র এখানের মধ্যে পজিটিভ উত্তরের মধ্যে পড়ছে। তাই অপশন নাম্বার এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। চলো দেখে নেওয়া যাক তৃতীয় ট্রিক্সে কি বলছে। কোনো প্রশ্নের অপশনে এ ও বি উভয় উত্তরই সঠিক আছে, এই রকম যদি অপশন থাকে তবে এই অপশনটি উত্তর হওয়ার সম্ভাবনা 99% হয়ে যায়। চলো একটি উদাহরণের সাহায্যে আমরা আরো ভালো করে ব্যাপারটাকে বুঝে নিই। প্রশ্নে কি বলা হয়েছে, আগামী প্রজন্মের শিক্ষার্থীদের জন্য জাতীয় পাঠ্যক্রম প্রণয়নের মূল নীতি কি হওয়া উচিত? এ, চাপমুক্ত সিলেবাস, বি, জীবিকা উপযোগী সিলেবাস, সি, এ ও বি উভয়ই, নাকি ডি, সমাজ নির্ভর সিলেবাস। এই ধরনের প্রশ্নগুলিতে যেখানে থাকবে এ ও বি উভয়ই, তোমরা এ ও বি উভয়ই অ্যান্সার করবে এবং এই অ্যান্সারটি 99% সঠিক হবে। এই যে প্রশ্নগুলি আমি তোমাদের করাচ্ছি, এই প্রশ্নগুলি প্রতিটি সিটেট 2023 থেকে নিয়েছি। তাই তোমরা এরকম ভেবে নিও না যে এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে না। তোমরা পরীক্ষার কোশ্চেনকে ফলো করলে নিশ্চয়ই এই ধরনের প্রতিটি প্রশ্নই পেয়ে যাবে। এই সম্বন্ধিত আরো একটি প্রশ্ন দেখে নাও। প্রশ্নটিতে কি বলছে, বিজ্ঞান ভিত্তিক জ্ঞানে পৌঁছানো সম্ভব হয় এ, বৈজ্ঞানিক কৌশলের মাধ্যমে, বি, বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে, সি, এ ও বি উভয়ই, নাকি ডি, কোনোটিই নয়।
আমি বলেছিলাম তোমাদের এ ও বি উভয় থাকলে এ ও বি উভয় অ্যান্সারটিকে চুজ করবে, সেটি হবে সঠিক উত্তর। তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন নাম্বার সি। চলো আমরা এরপরে দেখে নেব ট্রিক্স নাম্বার 4। যদি কোনো প্রশ্নের অপশনে এই রকম থাকে এ, বি ও সি তিনটি অপশনই সঠিক অথবা উপরের সবগুলি ঠিক, তবে ওই অপশনটি সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা 99% হয়। আমরা একটি প্রশ্নের মাধ্যমে আরো ভালোভাবে বুঝে নেব। কি বলেছে প্রশ্নটিতে? শিক্ষা পদ্ধতির মূল উপাদান কোনটি? শিক্ষক, বৃত্তিমূলক প্রশিক্ষণ, পাঠ্যক্রম নাকি ওপরের সবগুলি? দেখো, মনে করে দেখো আমি কি বলেছি, ওপরের সবগুলি যদি থাকে তাহলে সেটি অ্যান্সার হবে। তো এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি, ওপরের সবগুলি। চলো আরো একটি প্রশ্ন দেখে নিই। কি বলেছে প্রশ্নটিতে? প্রাক প্রাথমিক পর্বে মাতৃভাষায় শিশুর শিক্ষার ক্ষেত্রে কোন বিষয়ে গুরুত্ব দেওয়া দরকার? অপশন নাম্বার এ, শিশুদের বর্ণমালার সঙ্গে পরিচয় করানো। অপশন নাম্বার বি, শিশুদের ভাষা এবং শব্দ ব্যবহারে দক্ষ করে তোলা। অপশন নাম্বার সি, বক্তব্য বিষয়কে মুক্ত করা এবং শিশুর রুচিবোধকে জাগ্রত করা। নাকি অপশন নাম্বার ডি, ওপরের সবগুলি? তোমরা বলো কোনটি অ্যান্সার হবে। এখানে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর। চলো এরপরে আমরা দেখে নেব ট্রিক্স নাম্বার 5 কি বলছে। ট্রিক্স নাম্বার 5, যদি কোনো প্রশ্নের অপশনে তিনটি কমন নাম থাকে ও তাদের মধ্যে একটি আনকমন নাম থাকে, তবে ওই আনকমন নামটি ওই প্রশ্নের সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা 99% হয়। চলো আমরা আরো একটি উদাহরণের সাহায্যে ব্যাপারটিকে ভালো করে বুঝে নিই। এই প্রশ্নটিতে কি বলেছে? স্মৃতির 4টি স্তর হলো গ্রহণ, সংরক্ষণ, স্মরণ, তবে চতুর্থ স্তরটি কি? অপশন এ ভাবনা, অপশন বি কল্পনা, অপশন সি প্রত্যভিজ্ঞা, অপশন ডি ধারণা। দেখো, এখানে ভাবনা, কল্পনা এবং ধারণা এই তিনটি কিন্তু কমন ওয়ার্ড, কিন্তু অপশন নাম্বার সি যেটাতে লেখা আছে প্রত্যভিজ্ঞা, এটি কিন্তু একটি আনকমন নাম, তাই এই অপশনটি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা পরীক্ষা হলে এই 5টি বিষয়কে মাথায় রেখে প্রশ্ন অ্যাটেন্ড করার চেষ্টা করবে। আশা করি সিডিপি এবং পেডাগোগিতে কোনো প্রশ্নই তোমাদের ভুল হবে না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে তোমাদের। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করো, যাতে পরবর্তীকালে আরো গুরুত্বপূর্ণ ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসতে পারি। ধন্যবাদ।